পরমা সবাইকে বলে, সুদীপাকে সুস্থ করাতে আমার মাথায় একটা প্ল্যান এসেছে, ওকে শক দিতে হবে। এই বলে সবাইকে প্ল্যানটা বুঝিয়ে দেয়। এতে সবাই রাজি হয়ে যায়। এরপর আদিত্য সুদীপা আর তার পিসিকে নিয়ে গাড়ি নিয়ে বেরোলে রাস্তায় অভ্র, পরমা আর রবি মুখ ঢেকে রাস্তায় দাঁড়িয়ে পথ আটকায়। এরপর আদিত্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলে আদিত্যকে তারা মারধর করতে থাকে। সেটা দেখে সুদীপার পিসি বলে, ওরা জামাইকে মারছে, তুমি কিছু করবে না? আবার বন্দুক বের করছে। তখন সুদীপা গাড়ি থেকে নেমে অভ্রের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে সবাইকে মারধর করতে করতে বলে, আমার স্বামীর গায়ে হাত দেয়া এত বড় সাহস! তারপর রুডির গাড়ির সামনে দিয়ে গেলে সুদীপা আদিত্যকে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর সবাইকে মুখের মাস্ক খুলে ফেললে সবাইকে দেখে সুদীপা বলে, এ কি তোমরা? আমি তো এইসবের কিছুই বুঝতে পারছি না। পাশ থেকে অভ্র বলে, তোকে সুস্থ করতে এটা পরমা আর আদিত্যর প্ল্যান। পরমারই প্ল্যান, এতে আমরা সবাই সায় দিয়েছি। আর এটাও জানতে পেয়ে পরমা সুদীপার চিকিৎসার টাকা দিয়েছে। এই কথা শুনে সুদীপা পরমাকে বলে, তুমি কেন নিজের জমানো সব টাকা দিলে? পরমা বলে, আমি জানি না কেন আমি এগুলো করেছি। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে, সেটা রুডি গাড়ি থেকে দেখে নেয়। অন্যদিকে গায়েটি চিন্তা করতে থাকে, সবাই মিলে সুদীপাকে নিয়ে কোথায় গেছে, যদি কোনো বিপদ হয়ে যায়। সেই মুহূর্তেই সবাই সেখানে আসলে অভ্র বলে, সুদীপা হাত পা চালিয়েছে, আর এমন হাত পা চালিয়েছে আমাকে মেরেছে। এরপর সুদীপা সেখানে আসলে সবাই সুদীপাকে দেখে খুশি হয়ে যায়। গায়ত্রী বলে, এইসব কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই অভি বলে গায়ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা শুনে গায়ত্রী বলে, আমি খুব খুশি হয়েছি। আমি চাই তোমরা সারা জীবন খুশি থাকো। তোমরা নিজেদের মতো করে সব কিছু করো। আমি সারা জীবন নিয়মের রোদ চলে এসেছি। এবার থেকে আমিও তোমাদের মতো করে নিজের জীবন কাটাবো। এর জন্য আমি বাড়িতে পুজো দিতে চাই। সবার যেন মনের ইচ্ছা পূরণ হয়, তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব।